লোক দেখানো আমল বা রিয়া যে কত ভয়ানক হতে পারে তা একটি হাদিসের মাধ্যমে আজকে আমি আপনাদের তুলে ধরব। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে একজন শহীদের। তাকে সকলের সামনে উপস্থিত করে তার ওপর আল্লাহর দেয়া সকল নিয়ামতগুলো জানানো হবে এবং সে সমস্ত নিয়ামতগুলো স্বীকার করবে। আল্লাহ বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছো? সে বলবে, আপনার জন্য জিহাদ করে শহীদ হয়েছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর যোদ্ধা বলে। তারপর নির্দেশ দেওয়া হবে তাকে যেন তার চেহারার ওপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তারপর আরও এক ব্যক্তিকে আনা হবে যিনি ইলম শিখেছে, শিক্ষা দিয়েছে ও কেরান তিলাওয়াত করেছে। অতঃপর তাকে তার উপর নিয়ামতগুলো জানানো হবে, সেও তা স্বীকার করবে। তারপর আল্লাহ বলবেন, বিনিময়ে তুমি কি আমল করেছো? তখন সে বলবে, আমি ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কুরআন তিলাওয়াত করেছি। তারপর আল্লাহ বলবেন, মিথ্যা বলছো। তুমি ইলম শিক্ষা করেছো যেন মানুষ তোমাকে আলেম ও কুরআন তিলাওয়াতকারী বলে। তারপর আল্লাহর নির্দেশে তাকেও চেহারার ওপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হায় আফসোস! এরপর যাকে আল্লাহ সচ্ছলতা এবং সম্পদ দান করেছেন তাকে আনা হবে। তাকেও আল্লাহর নিয়ামতগুলো জানানো হবে এবং সেও স্বীকার করবে। আল্লাহ বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছো? সে বলবে, আপনি যে সমস্ত জায়গা পছন্দ করেন আমি ওইসব জায়গাতেই দান ও খরচ করেছি। তখন আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো। তুমি দান করেছো যেন মানুষ তোমাকে দানশীল বলে, দাতা বলে। তখন আবার আল্লাহর নির্দেশে তার চেহারার ওপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিন সকল মানুষের সামনে এই অপমান এবং কঠোর শাস্তি থেকে হেফাজত করুন। আমিন। নবীজি বলেছেন, আমার কথা অন্যদের নিকট পৌঁছিয়ে দাও, তা যদি একটি মাত্র আয়াত হয়। তাই সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু।